আর ভিউটা দেখুন, অপূর্ব লাগছে মায়েরই। ও মনে হচ্ছে যে সত্যি পাহাড়ের দেশে চলে এসেছি, হিমালয়ে হাতছানি পাচ্ছি এই সাউথ ইন্ডিয়ায় এসে। এটা মাছ থালি নিয়েছি, এই দুটো মাছের ঝোল, মাছের পিস দেখে ভালোই লাগছে। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম বিজয়াররা অনলাইনে। এটা আছে ফ্রাইড রাইস, এটা আছে প্লেন রাইস। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কন্যাকুমারী স্টেশনে। আর এই কন্যাকুমারী স্টেশনের আজকে আমি জার্নি করতে চলেছি ভারতের লংগেস্ট ট্রেন জার্নি 22503 কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসে। আজকে আমরা যাত্রা করব এই কন্যাকুমারী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেন কন্যাকুমারী স্টেশনে ছাড়বে বিকেল 5:25। টোটাল 75 ঘন্টা 35 মিনিট জার্নি করে পরপর 3 রাত কভার করে এই ট্রেন পৌঁছাবে ডিব্রুগড় স্টেশনে। 22503 কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস টোটাল অতিক্রম করবে হচ্ছে 4153 কিলোমিটার পথ, 75 ঘন্টা 35 মিনিট পথে। আর এই ট্রেন আজ বিকেল 5:25 ছেড়ে পরপর 3 রাত চলে চতুর্থ দিন রাত 9টার সময় পৌঁছাবে ডিব্রুগড়ে। তো বন্ধুরা, এই হচ্ছে 22503 কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই যাত্রায় আজ আমাদের কোচ নম্বর হচ্ছে A2। টোটাল 75 ঘন্টা 35 মিনিটের 3 রাত 4 দিনে ট্রেন পৌঁছাবে এই কন্যাকুমারী থেকে ডিব্রুগড় স্টেশনে। আমাদের গন্তব্য কন্যাকুমারী থেকে ডানকুনি জংশন পর্যন্ত। আর কন্যাকুমারী থেকে এই ট্রেন ছাড়বে বিকেল 5:25 আর ডানকুনি পৌঁছাবে 2 রাত্র জার্নি করে তৃতীয় দিনে বিকেল 2:40 নাগাদ। শ্রেণীগত বিন্যাসের দিক দিয়ে কথা বলতে গেলে এই ট্রেনে টোটাল স্লিপার কোচ আছে S1 থেকে S7 7টি, AC 3 টায়ার আছে B1 থেকে B6 6টি, AC 2 টায়ার আছে A1 থেকে A2 2টি, আর জেনারেল কোচ আছে টোটাল 4টে। তার মধ্যে পিছনে 3টে, সামনে একটা, আর SLRD একটা, জেনারেটর কার একটা। আর এই পথে এই ট্রেন আমাদের নিয়ে যাবে হচ্ছে লোকোমোটিভ WAP7। তো বন্ধুরা, সিগন্যাল হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 5:31। হর্ন মেরে দিয়েছে, তো গাড়িতে উঠবো। তো আমাদের 22503 কন্যাকুমারী থেকে ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেস কন্যাকুমারী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময় থেকে জাস্ট 6 মিনিট লেটে 5:31 ছেড়ে দিল কন্যাকুমারী থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে কন্যাকুমারী স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন নাগেরকোয়েল জংশন। তো বন্ধুরা, ট্রেন আমাদের ক্রস করবে টোটাল 4153 কিলোমিটার পথ। আর তার মধ্যে যাবে হচ্ছে 8খানা রাজ্য: কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং সর্বশেষ আসাম রাজ্য। এই 8টি রাজ্যের উপর দিয়ে ট্রেন পৌঁছাবে হচ্ছে কন্যাকুমারী থেকে ডিব্রুগড় এই 22503 বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এভারেজ গতি হচ্ছে 62 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের পরবর্তী স্টেশন নাগেরকোয়েল জংশন। আর নাগেরকোয়েল জংশন ঢোকার আগে কালকে আমরা যখন এসেছিলাম বিকেলবেলায় সুচিন্দ্রম টেম্পেলে, এই সুচিন্দ্রম স্টেশনে এখন ঢুকছি। আর সুচিন্দ্রম স্টেশনে ঢোকার আগে এই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, কি দূরে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে, আর তার সঙ্গে সবুজ ধান ক্ষেত।
আচ্ছা, এই হচ্ছে দুটো লোয়ার বার্থ এসি 2 টায়ার, দুটো আপার, যথেষ্ট পরিমাণ চার্জিং পোর্ট আছে, আয়না আছে, র্যাক আছে, এখানে টেবিল আছে, টেবিলের তলায় ওয়াটার বোতল হোল্ডার আছে, আর এদিকে হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার, ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত। আর ট্রেনে এই হচ্ছে ডাস্টবিন, ফায়ার এক্সটিংগুইশার, এইখানে ডাস্টবিন আছে, একটা বেসিন আছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, এখন তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, টিস্যু পেপার সব ঠিকঠাকই আছে। লম্বা যাত্রায় কতক্ষণ পরিষ্কার থাকে আর কি সার্ভিস থাকে সেটা হচ্ছে দেখার। এটা হচ্ছে ইন্ডিয়ান, মোটামুটি এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে, জল ঠিকঠাকই আছে। কন্যাকুমারী থেকে 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে তার প্রথম স্টেশন নাগেরকোয়েল জংশন। নাগেরকোয়েল জংশনে ট্রেন আসার কথা ছিল বিকেল 5:40, ট্রেন এসে পৌঁছেছে 5:55, অর্থাৎ প্রায় ট্রেন 15 মিনিট লেট। আর এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট, আর ট্রেন এসে পৌঁছেছে নাগেরকোয়েলের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের ছেড়ে দিল নাগেরকোয়েল জংশন স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন ত্রিবান্দ্রম সেন্ট্রাল। আর নাগেরকোয়েল জংশন স্টেশন থেকে চারিদিকের ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে পাহাড়ের ভিউটা। সন্ধে হয়ে এসছে, সন্ধ্যের সূর্যের আলো পড়ছে পাহাড়ের উপরে জমে থাকা মেঘের ওপর, এক লালাভ আভার সৃষ্টি তৈরি করেছে। আর পাহাড়ের চূড়োগুলো কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব শোভায় শোভিত হয়েছে এই নাগেরকোয়েল জংশন স্টেশনের ঠিক বাইরে এই পাহাড়ের সৌন্দর্যগুলো। আর নাগেরকোয়েল জংশন এর জন্যই জংশন, এখান থেকে আপনারা চেন্নাই যাওয়ার লাইন আলাদা হয়ে ভাগ হয়ে যাচ্ছে। এই লাইনটাই চলে যাচ্ছে নাগেরকোয়েল থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। হাওড়া থেকে কন্যাকুমারী যেটা এক্সপ্রেস যেটা আসে সেই ট্রেন কিন্তু এই পথেই এসে নাগেরকোয়েলে এসে মিশে। আর ভিউটা দেখুন, অপূর্ব লাগছে মায়েরই। ও মনে হচ্ছে যে সত্যি পাহাড়ের দেশে চলে এসেছি, হিমালয়ে হাতছানি পাচ্ছি এই সাউথ ইন্ডিয়ায় এসে। তাহলে কি পরবর্তী ট্যুর হিমালয়ে? কোথায় যাওয়া যায় হিমালয়ে বলুন? আর পাশে আছে থাঞ্জাভুর, কোল্লাম, চেন্নাই এগমোর এক্সপ্রেস ট্রেন। থাঞ্জাভুর কোল্লাম এক্সপ্রেস। তো আমরা ট্রেনে উঠে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ব্ল্যাক টি আর মিল্ক টি, এই নিয়ে ইভিনিং স্ন্যাক্সটা আমরা ছেড়ে নিচ্ছি। এরপরে কত খাবার যে খেতে হবে তার কোনো ইয়ত্তা নেই, ট্রেনে টাইম পাস করতে গেলে খাওয়াটাই মূল জায়গা। তো বিকেলবেলা চাটা নিয়েছি, চাটা কিন্তু বেশ ভালো, মানে মাথাটা ধরে গেছিল, চাটা পেট বেশ ভালো লাগছে। আর এই সৌন্দর্য দেখছি না আমি, না কি বলবো, দেখাচ্ছি আপনাদেরকে আবার। দেখুন সৌন্দর্যটা দেখুন, পাহাড়ের সবুজ ধান ক্ষেত, তার মধ্যে এরকম সুন্দর পাহাড়। সন্ধে নেমে এসছে, আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে, তারপরে তো আর কি দেখাতেই পারবো না, একটু রেস্ট দরকার। টানা 15 দিন প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে, এবার আমরা একটু রেস্ট নেব 2 দিন ট্রেনে অন্তত। কন্যাকুমারী থেকে 86 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে ত্রিবান্দ্রম সেন্ট্রাল স্টেশন। এখানে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 7:40, ট্রেন এসে পৌঁছেছে 7:50, 5 মিনিট লেট। আর ট্রেন এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর ট্রেন এসে পৌঁছেছে এই ত্রিবান্দ্রম সেন্ট্রাল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পরবর্তী স্টেশন কোল্লাম। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করার পরে আমরা এবার শুয়ে পড়বো। দেখা হবে আগামীকাল সকালে। আর ট্রেন আমাদের এই মুহূর্তে ক্রস করেছে কোল্লাম জংশন স্টেশন, আর ট্রেন অলরেডি 1 ঘন্টা মতো লেট আছে। তো দেখা হবে আগামীকাল সকালে, ততক্ষণ গুড নাইট। পরের দিন সকালে ঘুম যখন আমাদের ভাঙলো, তখন ট্রেন আমাদের ক্রস করেছে তামিলনাড়ুর দক্ষিণতম প্রান্ত থেকে কেরালা হয়ে আবারও তামিলনাড়ুর উত্তরতম প্রান্তে। আর আজ সকালে এই ট্রেন যাত্রায় কী কী থাকবে
তা আপনাদের কাছে ক্রমশ প্রকাশ্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সকালবেলায় ট্রেন ঢুকতে চলেছে কাঠপাটি জংশন স্টেশনে। আর রাতে ঘুম ভালোই হয়েছে, এসি ঠিকঠাকই ছিল, খুব বেশি ঠান্ডাও ছিল না, আবার খুব যে গরম লাগছে তাও না, একদম পারফেক্ট ছিল এসি কন্ডিশন। ট্রেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতের বেলা কিছু লোক উঠেছিল বিভিন্ন স্টেশন থেকে, কোথা থেকে উঠেছে সেটা খেয়াল করেনি, মোস্ট প্রবাবলি আলুভা বা তারপরে থেকে ত্রিশূর থেকে উঠতে পারে হয়তো। আর মোটামুটি ট্রেন পরিষ্কার আছে। সকালবেলা টয়লেট দেখলাম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখনও অনেক পথ বাকি আছে, দেখা যাক ট্রেনের কন্ডিশন কতখানি কী থাকে। আর আমরা যাচ্ছি আজকে 22503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, যা কিনা ভারতের সবচেয়ে দীর্ঘতম একটি সুপারফাস্ট ট্রেন। আর এই ট্রেন টোটাল 75 ঘন্টা 30 মিনিটে টোটাল দূরত্ব অতিক্রম করে 4153 কিলোমিটার পথ। তো এক রাত গেল, ট্রেন আরও দু রাত চলবে, তারপরে তৃতীয় দিনের রাত্রে গিয়ে পৌঁছাবে ডিব্রুগড় স্টেশনে। আর আমাদের গন্তব্য ডানকুনি জংশন পর্যন্ত। তো বন্ধুরা, ব্রেকফাস্ট নিয়ে নিলাম। ব্রেকফাস্ট নিলাম ব্রেড অমলেট, 50 টাকা করে পার প্লেট ব্রেড অমলেট নিয়ে নিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আছি কাঠপাটি স্টেশনে। কন্যাকুমারী থেকে 875 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন এসে পৌঁছেছে তামিলনাড়ুর কাঠপাটি স্টেশন। আর এই কাঠপাটি থেকে আপনারা যেতে পারবেন হচ্ছে ভেলোর। আর এখান থেকে এই ট্রেনে অনেক প্যাসেঞ্জার উঠবে, কেননা ভেলোর থেকে ট্রিটমেন্ট করে অনেকেই এই ট্রেন ধরে যাবে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আর এই কাঠপাটিতে ট্রেন আসার কথা ছিল সকাল 9:55। ট্রেন অ্যাডভান্স হয়ে গেছে 9:50, 5 মিনিট অ্যাডভান্স। আর এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর এই কাঠপাটির ট্রেন এসে পৌঁছেছে কাঠপাটির 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের পরবর্তী স্টেশন রেনিগুন্টা জংশন। দেখুন ট্রেনটা কি সুন্দর কার্ভ নিচ্ছে, ট্রেনের শেষ প্রান্ত পুরো দেখা যাচ্ছে। আর তার সঙ্গে দেখা যাচ্ছে এই সুন্দর পাহাড়ের চূড়োগুলো। আর এটা সামনে দেখুন পুরো ফ্ল্যাট একটা পাহাড়, পুরো মনে হচ্ছে পাহাড়ের উপরের পোর্শনটা কেউ মনে হয় করার দিয়ে কেটে দিয়েছে, ঠিক সেরকম লাগছে। আর ট্রেনটা দেখুন কার্ভ নিচ্ছে, এখনও সুন্দর একটা কার্ভ, পুরো 180 ডিগ্রি কার্ভ হয়ে গেল ট্রেনটা এখান থেকে। দেখুন পাহাড়ের ভূমিরূপটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে পুরো দুর্গ কোনো একটা, একদম ফ্ল্যাট পাহাড়ের চূড়ো। ট্রেন আমাদের ঢুকছে প্রায় রেনিগুন্টা স্টেশন। রেনিগুন্টা এখনও এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার দূর। আর এই রেনিগুন্টা স্টেশন সেই স্টেশন যেখান থেকে আপনারা যেতে পারবেন তিরুপতি। রেনিগুন্টা স্টেশন থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরেই হচ্ছে তিরুপতি স্টেশন। আপনারা ডাইরেক্ট তিরুপতি ট্রেন না পেলে রেনিগুন্টা নেমেও তিরুপতি যেতে পারবেন। কি জায়গা, কি লাগছে জায়গাটা দেখুন। ও পুরো মনে হচ্ছে পুরো হোয়াইট চুনা পাথর। ট্রেন ঢুকছে হেপাকুন্টা স্টেশন।
তো বন্ধুরা আমরা লাঞ্চ নিয়ে নিয়েছি ট্রেনের প্যান্ট্রিকার থেকে। দুটো লাঞ্চ নিয়েছি, একটা হচ্ছে ভেজ, একটা নন ভেজ। ভেজে নিয়েছি সবজি, ডাল আর পিকেল দেওয়া আছে, আর সঙ্গে এক্সট্রা রাইস সেটা দিয়ে দিয়েছে। এই ডিম সেদ্ধ আমরা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম আগে। আর নিচে আছে মাছ ভাত, মেনু সেম, জাস্ট সবজির একটা, যেখানে দুটো সবজি আছে ওখানে একটা সবজির জায়গায় একটা মাছ, দুই পিস মাছ আছে, রুই মাছ। তো খাবার যখন আপনাদের দেখিয়ে দেবো। কন্যাকুমারী থেকে 999 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের রেনিগুন্টা স্টেশনে। রেনিগুন্টায় ঢোকার কথা টাইম ছিল 12টা বেজে 10 মিনিটে, ট্রেন 2 মিনিট লেট, 12টায় 12 ঢুকেছে। আর এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। আর রেনিগুন্টা স্টেশনে এটি হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে যেখানে ট্রেন এসে দাঁড়িয়েছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নেলোর জংশন। আর এই রেনিগুন্টা স্টেশন থেকেই আপনারা যেতে পারবেন তিরুপতি। এখান থেকে আপনারা বাই কার হোক বাই অটো 10 থেকে 12 কিলোমিটার দূরেই হচ্ছে তিরুপতি স্টেশন। যারা ডাইরেক্ট তিরুপতি যেতে পারবেন না তারা এইখানে এই রেনিগুন্টা স্টেশনে নামতে পারেন। রেনিগুন্টা স্টেশনে নেমে আপনারা তিরুপতি চলে যেতে পারেন। আর ডাইরেক্ট তিরুপতি গেলে এখানে হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেনের তিরুপতি আসতে পারেন। আর রেনিগুন্টা স্টেশনে এরকম প্যাকেট করা খাবার কিন্তু বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে নিতে পারেন। আর এই রেনিগুন্টা স্টেশন হচ্ছে রিমোট লোকেশন চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু কারেন্ট রিজার্ভেশন আপনারা পেতে পারেন। আর যেহেতু আমরা আছি হচ্ছে এসি টু টায়ারের একদম সামনের দিকে পড়েছে, খাবার দাবার কিন্তু এমনিতে কম, ম্যাক্সিমাম দোকানপাটগুলো সব মিডলের দিকে থাকে। তো চা কফি এইসব বা যেগুলো আছে প্যান্ট্রিকার আছে বলে সবসময় অ্যাভেলেবেল আছে। আর যদি আপনারা স্টেশনে নেমে চা জল নিতে চান একটু মিডিলের দিকে যেতে হবে, যেহেতু ট্রেনটা এখানে 10 মিনিট স্টপেজ আছে, আপনারা কিন্তু সেটা করে নিতে পারেন। আর এমনি ট্রেনে তো প্যান্ট্রিকার আছে, সব ধরনের খাবার কিন্তু সবসময় অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের খাবারের দিকে। আর সঙ্গে যদি বাচ্চারা থাকে বাচ্চাদের জন্য গরম জলের ব্যবস্থা কিন্তু আপনার প্যান্ট্রিকার থেকে পেয়ে যাবেন। আর এই রেনিগুন্টায় এখন বর্তমান টেম্পারেচার দেখাচ্ছে 29 ডিগ্রি, বেশ ভালো কিন্তু গরম আছে। তো বন্ধুরা আমরা এই তো এটা মাছ থালি নিয়েছি, এই দুটো মাছের ঝোল, মাছের পিস দেখে ভালোই লাগছে। এখানে সবজি আছে, ডাল আছে, রাইস, আর সঙ্গে কিন্তু একটা দিয়েছে পিকেল আর একটা চামচ, আর সঙ্গে আরও এক্সট্রা রাইস দিয়েছে। মাছের ঝোলটা দিয়ে ভাত খাচ্ছি, মাছের ঝোলটা কিন্তু ঠিকঠাক আছে, ভালোই আছে। ডালও নর্মাল ডাল, ঠিক আছে। ট্রেনের খাবার যেরকম হওয়া দরকার এর থেকে বেশি এক্সপেক্ট করাটা ঠিক হবে না। মাছটাও ভালো আছে, রুই মাছ, কিন্তু এই যে কড়া ভাজা, খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, মানে একদম যে অখাদ্য তা না, ভালো আছে। নাগেরকোয়েল টামডাম যোধপুর এক্সপ্রেস। তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, মোটামুটি যতখানি এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেটার কোয়ালিটি খাবার, আর কোয়ান্টিটিও ভালো আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি একটু রেস্ট নেব, আর যদি সম্ভব হয় আরও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এই পথ চলতে চলতে। ট্রেন আমাদের ঢুকছে নেলোর জংশন। ট্রেন আমাদের প্রবেশ করছে নেলোর। কন্যাকুমারী থেকে আমাদের 22503 কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় স্টেশন নেলোরে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে দুপুর 2টা বেজে 4 মিনিটে, ট্রেন এসে পৌঁছেছে 2:14-তে, 10 মিনিট লেট। আর টোটাল দূরত্ব অতিক্রম করেছে 1121 কিলোমিটার পথ। আর ট্রেন এসে পৌঁছেছে নেলোরের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে স্টপেজ হচ্ছে 1 মিনিট। আমাদের পরবর্তী স্টেশন অঙ্গল।
এই নেলোর আর অঙ্গলের মধ্যে ট্রেন আমাদের ননস্টপ দৌড়াবে 117 কিলোমিটার মতো পথ, আর মাঝখানে থাকবে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই পথে ট্রেনের এভারেজ স্পিড থাকছে 62 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাদের সঙ্গে দেখা হবে 12841 হাওড়া চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। হাওড়া চেন্নাই 12841 হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। বিট্রাগুন্টা, কাভালি স্টেশন, কন্যাকুমারী থেকে 1238 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে অঙ্গল স্টেশনে। এখানে ট্রেন আসার কথা ছিল যে 3:33 ট্রেন এসে পৌঁছেছে 3:53 20 মিনিট লেট। আর এখানে এসে পৌঁছেছে অঙ্গলের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। আমাদের পরবর্তী স্টেশন বিজয়বাড়া জংশন। যেহেতু ট্রেন এখানে লেট করে এসছে, ট্রেন কিন্তু 1 মিনিট দাঁড়ালো আর ছেড়ে দিল আমাদের অঙ্গল স্টেশন। এই অঙ্গল আর বিজয়ওয়াড়া জংশন স্টেশনের মধ্যে ট্রেন আমাদের অতিক্রম করবে ননস্টপ 138 কিলোমিটার মতো পথ। মাঝে থাকবে 28টি ইন্টারমিডিয়েট স্টেশন, আর এর এভারেজ স্পিড থাকবে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন আমাদের ঢুকছে বিজয়ওয়াড়া স্টেশন, আর বিজয়ওয়াড়া স্টেশন ঢোকার আগে ট্রেন আমাদের প্রবেশ করবে কৃষ্ণা নদীর ব্রিজে। সামনে আসছে কৃষ্ণা নদীর ব্রিজ। দক্ষিণ ভারতের যে কটি নদী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই কৃষ্ণা নদী। दशावतपुर मछलीपट्टनम सिकंदराबाद एक्सप्रेस। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন আমাদের প্রবেশ করবে বিজয়ওয়াড়া স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে বিজয়ওয়াড়া স্টেশন, আর বিজয়ওয়াড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বিজয়ওয়াড়া গুডুর এক্সপ্রেস।
কন্যাকুমারী থেকে 1376 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জংশনে। ভারতবর্ষের অন্যতম জংশন স্টেশন হচ্ছে বিজয়ওয়াড়া স্টেশন। আর এখানে ট্রেন আসার কথা ছিল বিকেল 5:40 ট্রেন এসে পৌঁছেছে বিকেল 5:50 আর এখানে স্টপেজ হচ্ছে 10 মিনিট। আর ট্রেন এসে পৌঁছেছে বিজয়ওয়াড়া জংশন স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের পরবর্তী স্টেশন এলুরু। তো বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিলে হচ্ছে বিজয়ওয়াড়া জংশন স্টেশন। বিজয়ওয়াড়া জংশন স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে এলুরু। আর বিজয়ওয়াড়া এলুরুর মধ্যে ট্রেন আমাদের ক্রস করবে নন স্টপ 60 কিলোমিটার পথ। আর এই বিজয়ওয়াড়া এলুরুর মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 9টা, আর এভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই বিজয়ওয়াড়া স্টেশনে আমাদের অনলাইনে খাবার অর্ডার দেওয়া ছিল। খাবার একদম ট্রেন থামার সঙ্গে সঙ্গেই দিয়ে গেছে। বড় খাবার, অনেক ধরনের আইটেমই আছে। নিয়েছিলাম হচ্ছে একটা ভেজ ফ্রাইড রাইস, একটা ডাল আছে, সঙ্গে প্লেন রাইস আছে, 4টে রুটি, আর সঙ্গে আছে একটা তরকারি সবজি, আর সঙ্গে আছে 4টে গোলাপ জামুন। এই টোটাল ভেজ মহারাজের থালি নিয়ে আমাদের বিল হয়েছে 420 টাকা ট্যাক্স নিয়ে। মোটামুটি 3 জন আরামসে খাওয়া যাবে, এই যা খাবার আছে। আমরা খাবার অর্ডার দিয়েছিলাম বিজয়ওয়াড়া অনলাইনে। এটা আছে ফ্রাইড রাইস, এটা আছে প্লেন রাইস, এটা আছে ডাল, ভেজ, একটা সবজি, 4টে মিষ্টি, আর সঙ্গে আছে 4টে রুটি। এই টোটাল সেটটা নিয়েছে হচ্ছে 420 টাকা। আর সঙ্গে দিয়েছে রায়তা, টিস্যু পেপার আর চামচ। তো বন্ধুরা, ট্রেন বিজয়ওয়াড়া স্টেশন ছেড়ে দিল, আর সন্ধ্যেও হয়ে গেছে, বাইরের দৃশ্য আর দেখাতে পারবো না। তো আপাতত একটু রেস্ট নেবো ভাবছি। সারাদিন প্রচণ্ড ক্লান্ত, একটু রেস্ট নিয়ে তারপরে ডিনার করে আজকে রাতে ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের 22503 কন্যাকুমারী ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেসের দ্বিতীয় সকাল। গত পরশু বিকেল 5:25 কন্যাকুমারী স্টেশন থেকে ছেড়ে পরপর 2 রাত চলে আজ সকালবেলায় ট্রেন এসে পৌঁছেছে উড়িষ্যার জাজপুর কেওনঝড় রোড। যদিও জাজপুর কেওনঝড় রোডে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8:30। সামনে আসছে জাজপুর কেওনঝড় রোড। কিছুক্ষণ আগে কটক স্টেশনে আমরা ক্রস করেছি। তো কটকের পরে ভদ্রকও ছিল, ভদ্রকও ট্রেন দাঁড়িয়েছিল। ভদ্রক ক্রস করে ট্রেন এখন এগিয়ে চলেছে জাজপুর কেওনঝড় রোডে। আর ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বালাসোর। আর এই বালাসোরের পরেই ট্রেন কিন্তু আমাদের পরবর্তী যে স্টপেজ দেবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের খড়গপুরে। আর খড়গপুরের পরেই আমরা নেমে যাব হচ্ছে ডানকুনি জংশনে। সকালবেলা ওয়েদার বেশ ভালো, রাতে ঘুমও ঠিকঠাক হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু বাথরুমের অবস্থা, ট্রেনের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, যথেষ্ট শোচনীয় বলতে হয়। তার কারণ হচ্ছে বাথরুম নোংরা হয়ে গেছে, আর ক্লিনিং কিন্তু সেরকম হচ্ছে না। তো এখনও 1 রাত ট্রেনটা চলবে। 1 রাত চলে পরের দিন আবার সেই রাত্রে প্রায় 5 রাত হয়ে যাবে। 9টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় হতে টাইম হচ্ছে রাত 9টা, কিন্তু ঢুকতে রাত 10টা 11টা বেজে দিতে পারে। ট্রেনের কন্ডিশন যা কীভাবে ট্রেন যাবে ভগবান জানে, মানুষ কীভাবে যায় এই ট্রেনে। এই হচ্ছে ইন্ডিয়ান রেলের অবস্থা। আমি আপনাদের ছবি তুলে দেখাতে পারছি না, কিন্তু দেখানোর মতো অবস্থা নেই। আমি স্লিপারে গেছিলাম, স্লিপারের অবস্থা আরও খারাপ। 3AC-তেও দেখে মনে হচ্ছে যে আমার 3AC-টা পুরো মানে প্রচুর লোকের ক্যাওস ওর মধ্যে, মালপত্র নিয়ে যে অবস্থা। আর ট্রেন আমাদের ঢুকে গেছে অন্ধ্রপ্রদেশ ক্রস করে উড়িষ্যার তার 4র্থ স্টপেজ জাজপুর কেওনঝড় রোডে। যদিও এই জাজপুর কেওনঝড় রোডে এই ট্রেনের কোনো স্টপেজ নেই। জাজপুর কেওনঝড়ে এই ট্রেন থেকে যারা আসবেন কেওনঝড় ঘুরতে, তারা কিন্তু এই জাজপুর কেওনঝড় রোড স্টেশনেই নামবেন। জাজপুর কেওনঝড় রোড স্টেশন থেকে নেমে আপনারা পুরো কেওনঝড়টা 1 রাত 2 দিনে পুরো কমপ্লিট করে ঘুরে যেতে পারেন। তো আমাদের ট্রেন ক্রস করছে এখন জাজপুর কেওনঝড় রোড। ট্রেন ক্রস করছে জাজপুর কেওনঝড় রোড। জাজপুর কেওনঝড় রোড।
সকাল পর্যন্ত যতক্ষণ ট্রেন চলেছিল দিনের বেলায় ততক্ষণ কিন্তু বেশ দিনের বেলায় ভালো গরম ছিল। আর এখন আর সকালবেলায় উড়িষ্যায় ঢুকেছি ভোরবেলার দিকে, ভোর 4টে নাগাদ ব্রহ্মপুর স্টেশনে ঢুকেছে। তখন থেকেই ট্রেন উড়িষ্যায় প্রবেশ করেছে, কিন্তু বেশ উড়িষ্যায় ঢোকার পর পর্যন্ত ওয়েদার বেশ ঠান্ডা, আর এখন বেশ রিল্যাক্স লাগছে, ওয়েদারটা বেশ প্লিজেন্ট ওয়েদার লাগছে এখন। তো প্রচুর গরমে ছিলাম, এখন বেশ নিজের জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। হালকা হালকা ঠান্ডা কিন্তু এখানে পড়েছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা কিন্তু এই মুহূর্তে অন্তত। ট্রেন আমাদের ক্রস করছে বৈতরণী নদী। তার মধ্যে একটা ঘটনা ঘটেছে সকালবেলা আজকে। আমাদের টোটাল আছে টিমে 8 জন, তার মধ্যে 6 জনের টিকিট কন্যাকুমারী থেকে কানপুনি কনফার্ম, আর তার সঙ্গে 2 জনের টিকিট ছিল হচ্ছে কন্যাকুমারী থেকে ব্রহ্মপুর পর্যন্ত কনফার্ম। আর ব্রহ্মপুর থেকে আবার ডানকুনি পর্যন্ত স্লিপারে কনফার্ম ছিল 2 জনের। সকালবেলা টিটি এসেছিলো, টিটি এসে তাদেরকে বললো যে চলুন আপনারা টিকিট স্লিপারে আছে, স্লিপারে চলে যান। স্লিপারে গেলাম, স্লিপারের কন্ডিশন অবস্থা খুব খারাপ। তার আগে তো টিটিকে বলেছিলাম যে টিকিটটাকে আপগ্রেড করে দেওয়া যাবে কি না স্লিপার থেকে 3 AC বা 2 AC-তে। বললো যে এই মুহূর্তে করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে সিট ভ্যাকান্ট নেই। তারপরে স্লিপারে গেলাম, স্লিপারের অবস্থা খুব খারাপ ছিল। স্লিপারের অবস্থা খারাপ থাকার ফলে আমরা টিটিকে রিকোয়েস্ট করলাম যে স্লিপারে থাকা যাচ্ছে না, একটু অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না, আমাদের সিট আছে, আমাদের সিটের সঙ্গে অ্যাডজাস্ট করে চলে যাবো কিনা। আর কেননা ব্রহ্মপুর ঢুকেছে সকাল 4:30, আর আমরা নামবো হচ্ছে বিকেল 3:30 নাগাদ মোটামুটি। দিনের বেলায় বসে বসে চলে যেতে পারবো। তখন ওনারা বললো যে আপগ্রেড করে দিতে পারি, তার ডিফারেন্স অফ ফেয়ারটা দিতে হবে। ডিফারেন্স অফ ফেয়ার দিয়ে দিলাম। ডিফারেন্স অফ ফেয়ার দিয়ে স্লিপার থেকে তাদেরকে আমরা নিয়ে চলে এলাম হচ্ছে 2 AC-তেই, আমাদের একসঙ্গে বসে যাচ্ছি। তারপরে রিকোয়েস্ট করলাম যে একটা সিট কি পাওয়া যাবে, যেহেতু সিনিয়র সিটিজেন আছে। বললো যে ঠিক আছে, একটা সিটের ব্যবস্থা করে দিল A1-এ 40-তে। সেইভাবে কোনোভাবে এখন অ্যাডজাস্ট করে আমরা চলে যাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে টিকিট আপগ্রেড করে দিতে পারেন টিটির সঙ্গে কথা বলে, যদি আপনাদের কোনো অসুবিধা হয়, যদি সিট ভ্যাকান্ট থাকে তো। আর গ্রুপে যেহেতু আছি, আমরা বসে যাব বলে টিটিকে রিকোয়েস্ট করলাম যে টিকিটটাকে একটু আপগ্রেড করে দিলেন। কন্যাকুমারী থেকে 2328 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন এসে পৌঁছেছে উড়িষ্যার মার্কোনা স্টেশনে। যদিও এই স্টেশনে কোনো ট্রেনের কোনো স্টপেজ নেই, তো ট্রেনটিকে কিন্তু লুপ লাইনে ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে মার্কোনা স্টেশনে। এখন এটাই দেখার লুপ লাইনে কেন ঢোকালো, তার মানে কি ট্রেন লেট করাবে এখানে। আর কিছুক্ষণ আগে ট্রেন আমাদের ক্রস করে এসেছে ভদ্রক রেলওয়ে স্টেশন। তো ভদ্রকে আমি নামতে পারিনি, একটু কাজের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। তো ট্রেন বেশিক্ষণ দাঁড়ায়নি, মার্কোনা স্টেশনে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেন ছেড়ে দিল। ভেবেছিলাম কি জানি লুপ লাইনে দাঁড় করিয়েছে, হয়তো ট্রেন লেট করাবে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন কিন্তু ছেড়ে দিল। এখানে ট্রেন এখনও পর্যন্ত 1 ঘন্টার মতো লেট চলছে। 9:20-তেই মার্কোনা স্টেশন ক্রস করার কথা, ট্রেন এখন আছে হচ্ছে 10:10 মতো টাইম হয়েছে। 50 মিনিট মতো ট্রেন লেট চলছে এই মুহূর্তে, এই মার্কোনা স্টেশন পর্যন্ত। ওভারহেডের কাজ চলছে, এই জন্যই 3rd লাইনটা আপাতত বন্ধ আছে। সেই জন্য ডাইন লাইনে ট্রেনটা ঢুকিয়েছিল আমাদের, ঢুকিয়ে আবার আপ লাইনে তুলে দিল।
এদিকে 3 নম্বর লাইনের কাজ হচ্ছে। 3rd লাইনের কাজ কমপ্লিট হয়ে গেলে ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়বে এবং ট্রাফিকও অনেক সহজ হয়ে যাবে। ট্রেন আমাদের ঢুকছে বালেশ্বর স্টেশনে। কন্যাকুমারী থেকে 376 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে বালেশ্বর স্টেশনে, উড়িষ্যার বালেশ্বর স্টেশন। আর ট্রেন এসে পৌঁছেছে এখানে 1 ঘন্টা মতো লেট করে। 10টা 50-এ ট্রেন ঢোকার কথা ছিল, 9টা 50-এ। আর এখানে স্টপেজ 2 মিনিট। ট্রেন এসে পৌঁছেছে বালেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই বালেশ্বর থেকে আপনারা যেতে পারবেন দুবলাগুড়ি বা পঞ্চলিঙ্গেশ্বর। আর এই পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। আর এই খড়গপুর থেকে বাংলায় ঢুকে যাবে হচ্ছে এই বিবেক এক্সপ্রেস 22305। তো ট্রেন এখানে যেহেতু লেট আছে 1 ঘন্টা, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। চলুন উঠে পড়ি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যেতে পারেন দুবলাগুড়ি বা পঞ্চলিঙ্গেশ্বর। এখানে দেখুন এসি পেইড ওয়েটিং রুম আছে। যারা রাতের ট্রেন ধরে বালেশ্বর আসবেন, এখানে এসে কিন্তু ফ্রেশ হয়ে আপনারা নিজের নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। এটা বালেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্ম। এই ওয়েটিং হলটা 2 নম্বর প্ল্যাটফর্মেই আছে। পান্ডা নদী। আপনারা যদি খড়গপুর থেকে লোকাল ট্রেনে আসেন, তাহলে আপনাদের নামতে হবে বালেশ্বর স্টেশনের পরিবর্তে আপনারা আগে স্টেশনেও নামতে পারেন এই হলদিপাতা স্টেশনে নেমে আপনারা এখান থেকে অটো করে চলে যেতে পারেন দুবলাগুড়ি সি বিচ। পাশেই আছে হাই রোড। সেই হাই রোডে গিয়ে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন দুবলাগুড়ি সি বিচ। এই হচ্ছে সেই হলদিপাতা। আর পাশেই দেখা যাচ্ছে পুকুরে হাই রোডটা। ভেহিকেল ক্যারিয়ার মালগাড়ি। এই গাড়িগুলো করে ভেহিকেল ক্যারি করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, নতুন ভেহিকেল যেইগুলো। সুবর্ণরেখা রিভার ক্রস করছি। ট্রেন আমাদের ক্রস করছে দাঁতন স্টেশন। অনেকক্ষণ ধরে মনটা একটু চাচা করছিল, শেষমেশ পেয়েছি এটা লেবু চা। লেবু চাটা বেশ খেলাম, বেশ ভালো। ট্রেন আমাদের দাঁড়িয়ে গেছে বাখরাবাদ বলে স্টেশনে। তো আমাদের কোচ প্ল্যাটফর্ম পায়নি, প্ল্যাটফর্মের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে। আর প্রচুর লোক কিন্তু প্ল্যাটফর্মে নেমেছে। বাখরাবাদ, আমরা আছি খড়গপুর থেকে আর 35 কিলোমিটার মতো দূরে। ট্রেন আমাদের ক্রস করছে বাখরাবাদ স্টেশন। অনেক দিন পরে বাংলা লেখা দেখে না মনটা খুব ভালো হয়ে গেল। আজকে প্রায় 16 দিন পরে বাংলা লেখা চোখে দেখছি।
কালিয়াঘাই নদী ক্রস করছি আমরা। WAG-9 নিয়ে ফুললি লোডেড কয়লা মালগাড়ি কন্যাকুমারী থেকে 2492 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন খড়গপুর। এখানে ট্রেন ঢোকার কথা ছিল দুপুর 11:30 ট্রেন এসে পৌঁছেছে 1:36, 2 ঘন্টা 6 মিনিট লেট। আর এখানে স্টপেজ হচ্ছে 10 মিনিট। আর এসে পৌঁছেছে খড়গপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি। আর এই ডানকুনি থেকেই আমাদের যাত্রা আমরা শেষ করব। ডানকুনি স্টেশনে আমরা নামবো। আমাদের মোটামুটি লাগেজ গুছিয়ে নিয়েছি। পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে ডানকুনি জংশন। 2 ঘন্টা 10 মিনিট লেট করে ট্রেন আমাদের ছাড়লো খড়গপুর স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন ডানকুনি। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना मुफ्त राशन प्रदान। ওদিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভিল্লপুরম খড়গপুর এক্সপ্রেস। মিদনাপুর লোকাল, হাওড়া মিদনাপুর লোকাল। হাওড়া খড়গপুর লোকাল। এই খড়গপুর এবং ডানকুনি জংশনের মধ্যে ট্রেন আমাদের ননস্টপ দৌড়াবে 118 কিলোমিটার পথ। আর মাঝখানে থাকবে 28টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই দূরত্ব অতিক্রম করতে গড় স্পিড থাকবে 62 কিলোমিটার প্রতি ঘন্টা। East Coast Express. চারিদিকে ফুলের ছড়াছড়ি, গাঁদা ফুলের চাষ, ক্ষীরাই বিখ্যাত। সামনে আসছে RCF মেমু লোকাল। রেললাইনের পাশে দেখুন কি অবস্থা। এই ট্রেনের খাবার দাবার যত হয় সব কিন্তু ফেলা হয় রেললাইনের মধ্যে বা রেললাইনের পাশে। এই হচ্ছে ভারতীয় রেলের অবস্থা। পুরো রেললাইন জুড়ে কিন্তু এরকমই অবস্থা। আর ছবি তোলা হচ্ছে, যে ডাস্টবিনে ফেলা হচ্ছে, নিয়ে পোস্ট করা হচ্ছে। বর্তমান অবস্থা কিন্তু এরকম। ছবি তোলার জন্য, সবাই দেখানোর জন্য ঠিক আছে। প্লাস্টিক বড় প্লাস্টিক সবুজ ডাস্টবিন যেগুলো ট্রেনের মধ্যে রাখা হয় সেগুলো এখানে ফেলে দেওয়া হয়।
পাঁশকুড়া স্টেশন। ওদিকের লাইনটা চলে গেল পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার লাইন, আর ঠিক সেমনি ওদিক থেকে দীঘা যাওয়ার লাইনটা এই নদীটা আগে এই মেন নদীটা যুক্ত হচ্ছে। আমরা হাওড়া থেকে দীঘা যাচ্ছে কোথার দিকে, আর পাঁশকুড়া থেকে দীঘা যাচ্ছে ওই দিক দিয়ে। ট্রেন আমাদের রাস্তা হচ্ছে মুকুন্দা স্টেশন। আর এই মুকুন্দাতেই আছে এনটিপিসির পাওয়ার প্ল্যান্ট। রূপনারায়ণ নদের পাশে গড়ে উঠেছে এই এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট। নিচে আছে হাওড়া মুম্বাই ট্রেন আমাদের স্কিপ করছে কোলাঘাট রেলওয়ে স্টেশন। এই কোলাঘাটের পরেই আছে রূপনারায়ণ নদ। আমরা ক্রস করছি রূপনারায়ণ নদ। ক্রস করছি বাগনান স্টেশন। আমরা ক্রস করবো এবার দামোদর নদ। তো বন্ধুরা, দীর্ঘ 2610 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে এসে পৌঁছেছি ডানকুনি জংশন স্টেশনে। এখানে নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে 4টের সময় ট্রেন এসে পৌঁছেছে ডানকুনির 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 22503 কন্যাকুমারী ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে চলে গেল ডিব্রুগড়ের উদ্দেশ্যে। টাটা, বাই বাই। আর এই বলে এই ব্লগ এখানে শেষ করছি। এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব হচ্ছে বাড়িতে। আর দেখা হবে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।